আগস্ট মাসে কিন্তু পূজা নেই কিন্তু বাংলাদেশে যে আমি তো বললাম একটু আগে বাংলাদেশের যে স্বাধীনতাকামী মানুষ তারা কিন্তু এই জন্যই কৌতূহলের থেকেই যে মানুষ যেন এটাকে হচ্ছে কি মানে দুজনেই হচ্ছে অগস্ট মাসে হচ্ছে দুজনে হচ্ছে কি পতন হয়েছে শেখ মুজিবুর রহমান 15 আগস্ট অ্যান্ড হচ্ছে শেখ হাসিনা হচ্ছে কি 36 জুলাই যেটাকে আমরা বলি 5 আগস্ট পতন হয়েছে। এই পতন হওয়ার প্রেক্ষিতেই মানুষ এক প্রকার হচ্ছে কি তাদের যে ঘৃণার যে দৃষ্টিকোণটা কিন্তু একই দিকে প্রতিফলিত হয়েছে। যার পরিস্থিতিতে মানুষ কিন্তু এখন আগস্ট ইউজ করে না, মানুষ জুলাই ইউজ করে 36 জুলাই যেটাকে আমরা বলি। আচ্ছা, শেখ মুজিবুর রহমান কোনো ভূমিকা পালন করেছে কিনা? শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্ট, এটাকে আমরা 13 জুলাই বলি, এবং স্বৈরাচার শেখ মুজিবের পতন হয়েছিল 15 আগস্ট। এটা আসলে একটা পাপের ফল। তাদের যে কর্মফল ছিল, তাদের যে পাপ ছিল, তার কারণে বাবা এবং মেয়ে তাদের পতন মিলে গেছে একসাথে। তাদের পতন এই আগস্ট মাসেই, এবং বাঙালি আমরা মনে করি যে এই আগস্ট মাস আওয়ামী লীগ এবং স্বৈরাচারদের জন্য একটা শোকের মাস। যারা এই মাসে শোক পালন করতে চায় তাদের আমি বলবো তারা স্বৈরাচার, কারণ একমাত্র এই আগস্ট মাস স্বৈরাচারের শোকের মাস। এই বাংলার মুক্তিকামী মানুষের এই আগস্ট মাস হয়ে উঠবে সাহসের মাস, আগস্ট মাস হয়ে উঠবে শক্তির মাস। এখন যদি আমি বলি শেখ মুজিবুর রহমানের অবদান ছিল কি না, আমি বলবো তার অবদান আছে কি না সেটা আমি না বলে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে তার যে সমালোচনা এবং বিতর্ক থাকলেও তার একটু অবদান যদিও থাকে, তার কিছু সমর্থন কিন্তু বাংলাদেশে রয়েছে। কিন্তু 5 আগস্ট পরে আপনি দেখতে পাবেন যে মানুষের যে একটা তার প্রতি তার ফ্যামিলির প্রতি যে মানুষের একটা ক্ষোভ ছিল তার বহিঃপ্রকাশ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই। কিছু উৎসুক জনতা এখানে আসছেন পুষ্প অর্পণ করার জন্য এবং মোমবাতি প্রজ্বলন করার জন্য। আসলে এদিকে আবেগ হবে নাকি অন্য কিছু? আসলে আমি যদি আপনাকে বলতে চাই শেখ মুজিব এবং তার ফ্যামিলি, শেখ মুজিব বাকশাল কায়েম করতে চেয়েছিল, শেখ হাসিনাও বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। যারও পরিস্থিতিতে আপনি যদি দেখেন বাংলাদেশের বর্তমানে 2024 সালে 36 জুলাই স্বাধীনতাকামী ছাত্র জনতা, স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতাকামী সারা বাংলাদেশের আপামর জনতা যেভাবে হচ্ছে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, যার ফলশ্রুতিতে আপনি যদি দেখেন বাংলাদেশের আগামী অন্ততপক্ষে 15 থেকে 20 বছর শেখ হাসিনা বা স্বৈরাচার হাসিনা অ্যাক্সেস পাওয়ার কোনো সুযোগ নেই। তা আমি যদি বলি যে শেখ হাসিনা উৎসব, আপনি যেটা বলছেন যে অতি উৎসাহী জনতা আজকে ফুল দিতে আসছে, আমি মনে করি আসলে